মাহমুদুল্লাহ রিয়াদের চোখে মুখে উৎকণ্ঠা। তামিম ইকবালকে দেখতে হাসপাতালে উপস্থিত, সিঁড়ি বেয়ে উপরে উঠলেন। তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আজকের ভিডিওতে দেখাবো জনপ্রিয় ক্রিকেটার তামিম ইকবাল ভাইয়ের অসুস্থতা নিয়ে হসপিটাল থেকে কি খবর জানিয়েছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ সহ অনেকেই দেখতে গিয়েছেন এবং তার কিছু মানবিক কাজ দেখাবো যেগুলো দেখলে ইমোশন ধরে রাখা যায় না। মানে হার্টের ব্লক ধরা পড়ে। আমার আব্বার কিন্তু এখনো রিং পড়ানো হয়। হ্যাঁ, আমার বাবার আজকে ব্লক ধরা পড়ছে 4 বছর। কেন, কি কারণে পড়ছেন না? কত টাকা খরচ? ওইটার আসলে আইডিয়া নাই আমার। আমি দিয়ে দিচ্ছি। তো গাইস, একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই সময় কম, শুরু করো। তো গাইস, চলুন শুরু করা যাক। তামিম ইকবালের অসুস্থের কথা শুনে দ্রুত ছুটে এসেছেন তার স্ত্রী। গাইস, তার স্ত্রী কখনো মিডিয়ার সামনে ঠিক করে কথাও বলতেন না। তামিম ভাইকে দেখতে হসপিটালে ভিড় করছে মাহমুদুল্লাহ রিয়াদ সহ আরো অনেকেই। আপনারা দেখতে পাচ্ছেন মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদকে একটু আগে দেখেছেন, তারা কিন্তু আসলে ম্যাচ শেষ করা মাত্রই দ্রুতই সেই হসপিটালে চলে এসেছেন। সাভারের যে হাসপাতালে তামিম ইকবাল চিকিৎসাধীন অবস্থায় আছেন, পারেন বাইরে মাহমুদুল্লাহ রিয়াদ এসে অপেক্ষায় আছেন। তামিমের স্ত্রী বের হয়ে আসেন এবং মাহমুদুল্লাহ রিয়াদকে একটা পর্যায়ে তিনি আসলে ভেতরে নিয়ে যান। এবং সাকিব আল হাসান কি বলল দেখুন। আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন, ওর পরিবারের জন্য ডিফিকাল্ট টাইম যেন ভালোভাবে পার হয়ে যেতে পারেন। গাইস, তার বক্তবিন্দু সহ সকলেই দোয়া করছেন ক্রিকেটার তামিম ইকবালের জন্য। গাইস, তামিম ভাইয়ের কিছু মানবিক কাজ দেখে ইমোশন ধরে রাখা যায় না। আমরা উনি হলেন যে মানুষটি কিছুদিন আগেও হার্ডে রিং বসানোর জন্য সাহায্য করেছেন, আজকে নিজেরই রিং বসাতে হয়েছে। আমার বাবারও হার্টের সমস্যা ছিল। আমার আব্বা 2000 সালে ইন্তেকাল করেন। আমি তখন 13 বছর, 12-13 বছর, আরো কম হলেন 10-11 বছর। আমার আব্বার যখন হার্টের ওপেন হার্ট সার্জারি হয়, তখন আমি অনেক ছোট। তখন ওই অপারেশন দিতে লাগতো 8 ঘন্টা। এখন তো 2-3 ঘন্টার মধ্যে হয়ে যায়। তখন তো ওপেন হার্ট করতে হয়। হ্যাঁ। আসেন ভাই, আসেন। ভাই, আমরা রিস্ক তো দিতে পারবো না। আমরা আপনাকে আরেকটা সুন্দর কিছু দিই। এটা হলো আপনাদের জন্য একটা গিফট। গাড়ি। মানে কি ভাইয়া? তো উনি আজকে গাড়ি দিবেন। কালা কালার কিছু না। বাসের জন্য অপেক্ষা করা লাগবে না। নিজের গাড়িতে আপনি নিজে যাবেন, যখন ইনশাল্লাহ আপনার হার্টের চিকিৎসা হয়ে যাবে। ভাই, আপনি দিন। আর একই কথা কেন? খুশি, অনেক খুশি, যেটা বুঝাইতে পারবো না। গাইস, তামিম ভাইয়ের বর্তমান অবস্থা নিয়ে কি জানালো দেখুন। তামিমের জ্ঞান ফিরছে, ওর ওয়াইফের সাথে কথা বলছে, এখন ভালো আছে। আমি দেখছি তামিমকে, জ্ঞান আসছে, ভালো আছে এখন সে। আমার সাথে কথা হয় নাই, ওর ওয়াইফের সাথে কথা বলছে। থ্যাংক ইউ। গাইস, সর্বশেষ একটি কথাই বলবো, ক্রিকেটার তামিম ভাইয়ের জন্য সকলেই দোয়া করবেন যেন পরিপূর্ণ সুস্থ হয়ে অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসতে পারে। আমার জন্য দোয়া করবেন, আর একটা রিকোয়েস্ট করবো, সবাইকে আমাকে মনে রাখেন, মানে ভুলে যায় না সবাই। তো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।